জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি এনসিপি। রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে সনদ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে দলটি। সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ সাহা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। পার্থ সাহা, এনসিপির প্রতিক্রিয়ায় আসলে তাদের নেতারা কিছু বলবে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জি, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন এনসিপির সদস্য একজন নেতা। তার কাছে আসলে আমরা জানতে চাইবো তারা কেন জুলাই সনদের স্বাক্ষর যে অনুষ্ঠান সেটিতে যুক্ত হয়নি এবং স্বাক্ষর করেনি। শুরুতেই বলবেন এই জুলাই সনদের স্বাক্ষর যে অনুষ্ঠান সেখানে কেন যুক্ত হয়নি এবং আপনাদের স্বাক্ষর কেন করা হয়নি একটু বলুন। দেখুন, জুলাই সনদের জন্য সব থেকে বেশি কাজ করছিল জাতীয় নাগরিক পার্টি এবং শুরু থেকেই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা আমাদের জায়গাটা পালন করে আসছিলাম, কিন্তু সর্বশেষ যেই প্রক্রিয়াগত জায়গায় জুলাই সনদটি পৌঁছালো এর কোনো জুলাই সনদ বাস্তবায়নের কোনো রূপরেখা বা আইনি ভিত্তি সেটার কিন্তু আসলে কোনো জায়গা নেই। তো সেই জায়গা থেকেই আসলে জাতীয় নাগরিক পার্টি মনে করেছে যে এই জায়গাটা তারা স্বাক্ষর করবে না। আজ যে আন্দোলন সেটা তো আসলে খুবই দুঃখজনক। মানে এখানে আমরা দেখতে পেয়েছি যে মীর মুগ্ধর বাবা, তারপরে একদম সামনের সারির যে মানুষগুলো যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, এদের প্যারেন্টসরা সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা আতিকুল গাজীকে দেখলাম যে তাকে আসলে কিভাবে পুলিশ আক্রমণ করলো। এটা আসলে খুবই দুঃখজনক। আমরা জানি যে আসলে এই পুলিশ বা বিচার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো কিন্তু আওয়ামী লীগের দোষরা রয়ে গেছে এবং তারা সুযোগ পেলেই তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা কিভাবে তারা করছে এটা তো আজকে আমরা প্রমাণ পেলাম। এবং যে মানুষগুলো রক্তের উপর দিয়ে গভর্নমেন্ট আসলে গঠিত হলো, এই উপদেষ্টারা তাদের চেয়ারে বসেছে, যেসব রাজনৈতিক দলরা 17 বছর ধরে একটা কথাও বলতে পারতো না, তারা এখন মানে হেসে খেলে এই উদযাপনগুলো করছে। এটা আসলে মানে জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার, খুবই দুঃখজনক।